আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে চলে গিয়েছিলাম আমার প্রাণের কলেজে। আর এই কলেজকে চেনে না চুয়াডাঙ্গার এমন কোনো মানুষ নেই। হ্যাঁ, এটা হলো চুয়াডাঙ্গার সরকারি কলেজ। আর এই কলেজ থেকে আমি অনার্স কমপ্লিট করেছি। সেই যে ভাইবা দিয়ে কলেজ থেকে বের হয়েছি, এরপরে আর কলেজে ঢোকা হয়নি। আর আমি যেহেতু চুয়াডাঙ্গাতে থাকি না, দ্যাটস ওয়াই আমার কলেজে আসাটাও পসিবল হয় না। এর মাঝেও দুই একবার চুয়াডাঙ্গাতে এসেছি, কিন্তু আমার কলেজে যাওয়াটা পসিবল হয়নি, কারণ আমি যখন ছুটিতে বাসায় আসি তখন আমার কলেজও ছুটি থাকে। আর এবারও পূজার ছুটিতে বাসায় গিয়েছিলাম। আর এবার কলেজে যাওয়ার নিয়ত করে আমি আরো 2 দিন বেশি থেকে গিয়েছিলাম। তো অনেকদিন পরে কলেজের গেটে পা দিতে আমার সকল ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। সবাই একসাথে কত মজা করেছি, কত স্মৃতি জড়িত এই কলেজের প্রাঙ্গণে। 7 সমুদ্র 13 নদী পার করে কলেজে গিয়ে পৌঁছালেও মনটা আমার ভীষণ খারাপ ছিল। কোথায় যেন শূন্য শূন্য অনুভব করছিলাম, কারণ স্যারদের সাথে দেখা হলেও দেখা হয়নি আমার কোনো ফ্রেন্ডের সাথে, কারণ ওই দিন ছিল অফ ডে। ক্লাস শুরু হবে আরো 2 দিন পর থেকে, আর আমার হাতে ছিল মাত্র 1 দিন। তাই আমি আর অপেক্ষা না করে আজকেই সবকিছু জেনে বুঝেই কলেজে চলে গিয়েছিলাম। সবকিছু ঠিকঠাক থাকলেও আমার কাছে মনে হচ্ছিল কত চেঞ্জ। শিক্ষা জীবনে সবচেয়ে বেশি সময় পার করেছি চুয়াডাঙ্গা সরকারি কলেজে, কারণ করোনার জন্য 4 বছরের অনার্স কোর্স শেষ হতে হতে সময় লেগেছিল প্রায় 7 বছর। তো চলে এসেছি আমার বিভাগে, আর বিভাগে ঢুকতে দেখা হয়ে গেল কলিম ভাইয়ের সাথে। আর এটাই হলো ইতিহাস বিভাগের অফিস। তারপরে অফিস রুমে ঢুকে অনেকক্ষণ স্যারদের সাথে গল্প হলো। আমাদের ফ্রেন্ডরা কে কোথায় আছে আর কে কে এখনো এই কলেজে আছে সবার বিষয়ে স্যারের সাথে অনেকক্ষণ গল্প করলাম। স্যারের সাথে গল্প শেষে নিচে নেমে কলেজ ক্যাম্পাসের ভিতরে একটু যাওয়ার চেষ্টা করলাম। সামনে কিন্তু আছে বিজ্ঞান বিভাগের কক্ষ, আর আছে ছেলেদের ভুতুরে হোস্টেল। ভুতুরে বলছি এ কারণে, কারণ ওদিকের অবস্থাটা অনেকটাই ভুতুরে টাইপের, খুব একটা মানুষ ওদিকে যায়ও না। আমার 7 বছরের কলেজ লাইফে খুব জোর হলে 2 বার গেছি, তারপরও অনেকজনকে সাথে নিয়ে। বয়েজ হোস্টেলটা অনেক বেশি পুরাতন এবং নিস্তব্ধ একটা জায়গা। ওদিকে গেলেই আমার কেমন জানি না অনেক ভয় লাগে, এজন্য আমি ওদিকে যাইও না। ভিডিওতে দেখানোর জন্য বয়েজ হোস্টেলের গেট পর্যন্ত যাওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল, কিন্তু আমি আর খুব বেশি দূর যেতে পারিনি ভয় লাগার কারণে। আর ওই হোস্টেলে এখন বয়েজরা কেউ থাকে কিনা এটাও আমি ঠিক জানি না, আমার জানা নেই। আর বেশি দূর না যে এখান থেকে ব্যাক চলে এলাম। আর এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু আমরা বসে আমার ফ্রেন্ডরা মিলে অনেকক্ষণ আড্ডা দিতাম। আর যেই দিন খেলা হতো ওই দিন এখানে বসে ছাড়া সবাইকে নিয়ে এখানে বসেই কিন্তু খেলা দেখাতেন, অনেক বেশি সবাই মিলে এনজয় করতাম। আর মজার বিষয় হলো এই মাঠে কিন্তু আমিও খেলেছি। আমার ফ্রেন্ডগুলোকে অনেক 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 বেশি মিস করেছিলাম, কারণ শেষ যেদিন বিদায় অনুষ্ঠান হয় ওই দিন আমি ওদেরকে কথা দিয়েছিলাম যে নেক্সট ডেতে যেদিন আসবো ওদের সবার সাথে আমি দেখা করব, কিন্তু ওদের কারোর সাথেই আমার দেখা হয়নি। ব্যাড লাক ফর মি। চুয়াডাঙ্গা সরকারি কলেজে কে কে এখনো পড়ো এবং কে কে পড়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো অনেকক্ষণই কলেজে ঘোরাঘুরির পরে এখন আমার বাড়িতে চলে যাওয়ার সময় হয়ে গেছে, এজন্য আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর যাওয়ার আগে সবকিছু একটু ঘুরে ঘুরে দেখছি, কারণ কেমন জানি না সবকিছু নতুন নতুন অচেনা অচেনা লাগছিল আমার কাছে। আর আজকে যেহেতু ছুটির দিন ছিল, এই জন্য শিক্ষার্থীও ছিল না কলেজে, একদম নিশ্চুপ টাইপের ছিল, নীরব ছিল কলেজটা। অন্যদিন কিন্তু এই কলেজটাতে অনেক বেশি মানুষ থাকে, মানুষের ভিড় থাকে। আর আজকে দেখতে পাচ্ছেন অনেক বেশি নিশ্চুপ, কারণ হচ্ছে অফ ডে ছিল। আমার মনে হয় নিজের স্কুল কলেজকে সবাই কম বেশি মিস করেন, মানে নিজের স্কুল কলেজকে মিস করেন না এমন কেউ নেই। সবাই আবার সেই স্কুল কলেজ জীবনে ফিরে যেতে চায়, কারণ জীবনের বেস্ট সময়টাই ছিল হচ্ছে স্কুল বা কলেজ লাইফটা। তো বাসায় যেতে যেতে ভাবছি যে ফ্রেন্ডদের সাথে দেখা হলো না, ফ্রেন্ডদের সাথে দেখা না করে চলে যাচ্ছি। কেমন নিজের কাছে একটা অপূর্ণতা রয়ে গেল, যে ওরা যদি থাকতো আমাকে দেখে অনেক বেশি খুশি হতো। আর এত 7 সমুদ্র 13 নদী পার করে সেই চলে এলাম কলেজে, কিন্তু ওদের কারোর সাথেই আমার দেখা হলো না। একটা মানুষের সাথেও যদি দেখা হতো, একটা ফ্রেন্ডের সাথেও, তবুও যেন একটু শান্তি ফিল করতাম। অবশেষে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।